আরেকটা খুব হৃদয় বিদারক ঘটনা। আমাদের এই মার্কাজের ইমাম সাহেব বলছে এই পত্রিকার হাওলা দিয়ে যে নড়ালির নাকি 200 পরিবার ছাড়া পত্রিকায় দিয়েছে। আসলে তো মনে হয় বাস্তব কথাই। এখন দুটো কাজ যদি আমরা করি, ওয়াদাবন্দি হই এবং সেই ওয়াদার পরে যদি আমরা মজবুত থাকি, তাহলে এই ফেতনা ফাসাদ দুরবস্থা আমাদের থেকে দূর হতে পারে। এক নম্বরে কাজটা সকলের করা লাগবে। সেটি কি, এই ময়দানের থেকে আমরা সকলে ওয়াদাবদ্ধ হব যে আমরা এই ধরনের দুর্ঘটনা, অন্যায়, অত্যাচার, অবিচার আর সামনে করব না, মুখে মুখে না, দিলের থেকে যদি এতে বলি সকলে। একটা। দ্বিতীয়টা কি, এলাকায় গণ্যমান্য ব্যক্তি অবশ্যই আছে, সামাজিক গণ্যমান্য ব্যক্তিও আছে, উলামায়ে কেরাম আছে। মাঝখানে ছোট্ট একটু কথা বলতেই, এই আমাদের দেশে ফিতনা ফাসাদ খুন খারাপির জন্য উলামায়ে কেরাম কিন্তু ভূমিকা কম নেই। অ্যাডভোকেট সাহেব কথা বলছে, শীতে নিরাশের পথে গিয়েছিল, আবার শুরু হয়েছে। এই জন্যে দুটো কথা। একটা হলো সকলে মিলে আমরা ওয়াদা করব যে এই ধরনের ফিতনা ফাসাদ, দুর্ঘটনা, খুন খারাপে আমরা করবো না। এটা দিলের থেকে আমরা বলতে পারবো না, সবাই পারবো না ইনশাল্লাহ। শুধু বললে হবে, এরপরে মজবুত থাকা লাগবে। দ্বিতীয় কি, সমাজের ভিতরে গণ্যমান্য ব্যক্তিরা অবশ্যই আছে, সামাজিক গণ্যমান্য চেয়ারম্যান, মেম্বার বা বুদ্ধিজীবী যারা আছি, উলামায়ে কেরাম যারা আছি, এদের এই জিনিসটা ভূমিকা নেওয়া লাগবে যে এই ধরনের কোনো কাজ আমরা সামনে হতে দেব না। এরা পরামর্শ করে যাতে এই কাজটা না হয়, এই দিকে আমাদের সতর্ক থাকা দরকার। এই দুটি কাজ যদি আমরা করতে পারি, কি যেটা আমরা এই ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, খুন খারাপি আর করবো না, তাহলে তার দ্বিতীয়টা লাগে না। দ্বিতীয়টা, এই জিনিসটাকে সঠিক করার জন্য, মজবুত করার জন্য সমাজের যারা নেতৃবৃন্দ আছি, উলামায়ে কেরাম আছি, এরা একটা বৈঠক করিয়ে দিলে কোন ভাবে আমরা এই জিনিসটা সমাধান করতে পারি। ইনশাআল্লাহ আমার মনে হয় একটা বৈঠক করে এক জায়গায় একটু সমাজের ইয়াসি উলামায়ে কেরাম একটা বৈঠক করে আমরা একটু আলোচনা করি, যাতে এই ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, খুন খারাপি আর যাতে না হয়। যদি এই দুটি কাজ করতে পারি, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, যদি আমরা এই কাজে নামি, আল্লাহ হয়তো আমাদের অব্যাহতি দেবেন। আল্লাহ আমাদের তৌফিক দিক। আমরা কাতার সোজা করি।